হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মা আমি দুজনেই ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এই মাত্র উঠলাম। আর আমাদের বাসায় কে এসেছে জানেন? চলুন দেখাই। ওকে আদর করে দাও তো ময়না। উনি বাবানি, উনি বাবানি। এই একটু দাও। দুই দুষ্টু বুড়ি তো এখানে খুনসুটি করছে। এখন ওদেরকে কি বানিয়ে দেয়া যায় তাই ভাবছি, যেহেতু বিকেল হয়েছে আর আনাবিও ঘুম থেকে উঠেছে। কি করা যায় ভাবতে ভাবতেই মনে পড়ে গেল খালামণি গতকালকে লিচু পাঠিয়েছিল, এখনও খাওয়াই হয়নি। আর এবারে লিচুগুলো একটু টক টক, তো আনাবিয়া ওরা এমনি খেতে পারে না। তো চিন্তা করলাম যদি সুন্দর করে শরবত বানানো যায় তাহলে আমরা সবাই মিলে খেতে পারবো, আনাবিয়া সোহা ওরাও খেতে পারবে। তো যেই ভাবা সেই কাজ, আম্মুকে বললাম তুমি লিচুগুলো খুব সুন্দর করে ছিলে দাও, আর তারপর আমি জুসটা তৈরি করছি। তো লিচুগুলো সুন্দর করে তুলে নিয়ে আমি প্রথমে ব্লেন্ডারে যে ছোট পটটা থাকে ওইটাতে আমি ব্লেন্ড করে নিয়েছি, তার কারণ ছোটোটাতে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়। আর বড়টাতে দিলে ছোবা ছোবা হয়ে থাকে, এজন্য আগে ছোটোটাতে দিয়েছি। তারপর আমি ঠান্ডা পানি হালকা মিক্স করেছি, কয়েকটা আইস দিয়েছি, চিনি দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। তৈরি হয়ে গেল আমার একদম ন্যাচারাল লিচুর জুস। লিচুর একটা ড্রিঙ্কও আছে, এটা খেতে আমার ভীষণ মজা লাগে। তো টেস্টটা ওই রকমই হয়েছে, ড্রিঙ্কর মতো। তারপর আমি সবগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি। আমরা 5 জন আছি বাসায়, আমার দাদিও এসছে, আম্মু, আমি, ছোট বোন আর ছোঁয়া, আনা। তো ওদের সবার জন্য আমি নিয়ে নিচ্ছি। নিজের হাতে একটা জিনিস বানাতে কিন্তু অনেক ভালো লাগে, আর আমার রান্না বান্না করতে অনেক ভালো লাগে, অনেক। কিন্তু সেভাবে হয়ে ওঠে না সময়। আর যেহেতু এখন আম্মুর কাছে আছি তাই আমাকে আর রান্না বান্নার যেতে হয় না, আম্মুই রান্না বান্না করে। আর আমি মাঝে মধ্যে শখ করে এটা ওটা বানাই। আনাবিয়া তো খেলো মাশাল্লাহ, কিন্তু আমি এই ছোঁয়া বুড়িকে কোনোভাবেই একটুও খাওয়াইতে পারিনি, একটুও না। ও খাচ্ছিল না, ও একদমই পছন্দ করেনি এটা। আমি ভাবলাম এটাই ওর জন্য পারফেক্ট হবে, খেতে পারবে, কিন্তু ও খাচ্ছে না। ও লিচু দেখার পরে কেমন ভয় পাচ্ছিল, মানে লিচুর বিচিগুলো কেমন চোখের মতো হয়েছিল, তো সেটা দেখার পর থেকেও ভয় পেয়েছে, এজন্য খাচ্ছে না। কোনোভাবেই ওকে খাওয়াতে পারলাম না, এত করে জোর করলাম কিন্তু ও খেতেই চাইলো না। এবং গ্লাসটা ওর হাতে দেওয়ার অনেকবার চেষ্টা করেছি কিন্তু নিল না। এদিকে আনাবিয়া মাশাল্লাহ বেশ পছন্দ করেছে আজকের জুসটা। তো চিন্তা করলাম ও যেহেতু লিচু একদম সরাসরি খেতে পারে না, এখন থেকে ওকে আমি যদি এরকম জুস বানিয়ে দিই সেটা ওর জন্য ভালো হবে, খেতেও পারবে এবং এটা স্বাস্থ্যকর। বাইরের যে জুসগুলো আছে সেগুলো থেকে এটা ভালো, স্বাস্থ্যকর। আর এদিকে ভয়ে সোয়া তো ওর মার কাছে চলে গেল, একটুও খাওয়াতে পারলাম না। পাকনা বুড়ি সারাদিন এত কথা বলে, ও অনেক কথা বলে। আনাবিয়াকে তো খাওয়ানো শেষ হলো, এইবার আমি খাবো, আমার পালা। তো টেস্ট করব কেমন হয়েছে। আমি 2টা এক্সট্রা আইস নিয়েছি, আমার ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে, আর আমার আনাবিয়াও অনেক ঠান্ডা খেতে পছন্দ করে। এই যে বিকেলবেলাটা আজকে অনেক ভালো লাগছে, হালকা বাতাস আছে। তারপর মা মেয়ে দুজনেই বসে মজা করে আজকের লিচুর জুসটা খাচ্ছি, বাসায় তৈরি করা, একদম ন্যাচারাল। আর যারা যারা বাসায় তৈরি করে এই জুসটা খাবেন আমাকে সবাই অবশ্যই আমার ফেসবুক পেজে ছবি পাঠাতে ভুলবেন না, ঠিক আছে? অনেকেই আছেন আপনার সন্তানকে কোনো একটা ভিডিও দেখে অথবা বিভিন্ন রকম এরর আপলোড করার রেসিপি দেখে সেটা আপনাদের সন্তানকে রান্না করে খাওয়াতে যান। তো এতে অনেকেই আমাকে ইনবক্সে বলেছে যে তারা খেতে চায় না। তো খাবে নাই তো, কারণ আপনার সন্তান তো আর এই নতুন খাবারটা এর আগে খায়নি, এটা নতুন, সে তো ওইটার সাথে পরিচিত না। সে যেগুলোর সাথে পরিচিত তাকে সেগুলোই খাওয়ানো। অনেকেই আছেন বিভিন্ন ভিডিও, তারপর ছবি দেখে ফর্মুলা দুধ, তারপর ওটস, আরও অনেক রকমের সিরিয়াল আছে যেগুলো খাওয়াতে যান, এবং এতে করে আপনার সন্তানের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি আপনার সন্তানকে যে খাবার খাওয়াচ্ছেন প্রথম থেকেই বাড়িতে সেটাই খাওয়ান, ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের ফর্মুলা দুধ বা সিরিয়াল দিয়েন না।